কুহে রেখেছে, যতটি এসছে সাথে সাথে ওর ঘেয়ে জোড়া এসছে, আর সবাই কুহে রেখেছে খবরদার বসবে না। আচ্ছা, পুরুষে যদি কুহে দেয় যে খবরদার বসবে না, ওরা আমার কথা মানবে? মানবে? কোনোদিন মানবে না। যখন মানবে না তো ভাই আমার বলে তো কোনো লাভ নাই। তাহলে হ্যাঁ, ভালো ঘরের যদি মেয়ে হয়, ভালো ঘরের বেটি যদি হয়, তবে মনে হয় যাজ্ঞা আলেম ওলামা বলছে তো বসে যায়। হ্যাঁ, তো ওরা বসতে পারে, তাছাড়া এমনি সবাই বসবে না। ওরাকে কান ঘুচড়িয়ে বলে দেওয়া আছে। আর একটা কথা বলা আছে, খবরদার আগে যাবি না। বলে কেন? মৌলানা আজিজুর রহমানের একটু বক্তব্য শুনবো, ভালো লাগলো তো লাগলো, না হলে ফুর করে আসবো, তোকে নিয়ে বাড়ি চলে যাবো। এখন ও আগা দিকে যাবে? ও আর আগা দিকে যাবে না। তাহলে ভাই এখানে আমারকে মাস্তানি চলবে না। তবুও মা বোনদেরকে বলছি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়া ঘুমায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়া খায়। ঘোড়া কোনোদিন বসতেও জানে না, আর ঘোড়া কোনোদিন বসে ঘুমায় না, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। তো ওই ঘোড়ার সাথে যদি দোস্তি থাকে রে মা, তো বসিও না, দাঁড়িয়েই থাকো তুমি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ শোনো, তোমাকে আর কিছু বলবো না। আর যদি মনে ভাবো যে আমরা ভালো মানুষের ঘরের মেয়ে, মৌলানা সাহেব বলছেন বসতে, দয়া করে একটু বসে যান। মাশাআল্লাহ। তো ভাই বলছিলাম, আজকে আপনারা এখানে একটু কোরআন এবং হাদিসের বক্তব্য শোনার জন্য এসছেন। আল্লাহ আপনারাকে নিয়ে এসছে। আমার মতো হতভাগাকে, আমার মতো একজন দুর্ভাগ্য মানুষকেও আপনাদের সামনে নিয়ে এসে আল্লাহ হাজির করিয়েছে। উপস্থিত হতে পেরেছি বলে আমরা সকল মিলে আল্লাহর একটু প্রশংসা করেন। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুঃখে এবং সুখে সব সময় আছে, ওই আল্লাহর একটু প্রশংসা আমরা করি। একটু মুখটা হিলিয়ে সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কত যে আল্লাহর এই কথাটাতে আল্লাহকে মনে ভালো লাগে, আর কত যে আল্লাহ এই মানুষের প্রশংসা ফেরেশতার সামনে করে আল্লাহ ভালো জানে। কেন কহেন তো? এই মানব জাতকে আল্লাহ সৃষ্টি করতেই মানা করছিল, যারা আল্লাহর খুব ভালো নিকটবর্তী মাখলুক, সেটা হলো আল্লাহর ফেরেশতা। ইয়ারা বলছিল আল্লাহ সেই বান্দারাকে সৃষ্টি করিও না, যেহেতু এরা তোমার প্রশংসা করবে না, এরা দুনিয়াতে শুধুমাত্র কাটাকাটি, মারামারি, পিটা পিটি, গালি গুলোজ এগুলা করবে, আল্লাহ এরাকে পয়দা করিও না। আহা, যখনই আমরা আলহামদুলিল্লাহ বলি তখনই আল্লাহ বলে, দেখ তো রে ফেরেশতারা, তোরাই তো মানা করছিলি না, আজ দেখ একটা ছোট্ট জালসা মৌলভী সাহেব পড়তে বলছে, তাই সবাই মিলে আলহামদুলিল্লাহ বলছে। আর একবার আল্লাহ শুকরিয়া আদায় করেন, বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো যে আমরা আল্লাহর প্রশংসা করতে পারলাম। সবাই মিলে বললাম আলহামদুলিল্লাহ। একবার আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, এটাই হলো দুরুদ পড়া। দুরুদ ইব্রাহিম লম্বা আছে, সময় নেই। যাই হোক, আমরা দুরুদ পাঠ করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, প্রশংসা করলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এবার আপনাদের সম্মুখে আজ আমি আমাদের যতটা এখানে লোক আমরা এখন উপস্থিত আছি, আলহামদুলিল্লাহ বিনা মায়ের সন্তান কেউ নয়। আমরা সব মার পেট থেকে এসেছি, এটা কথা বাস্তব না ভাই? যে সবাই মার পেট থেকে এসেছি, তারপরে এখানে এসে উপস্থিত হতে পেরেছি। সেই মা এবং আব্বা যিনি আমাদের জন্মদাতা, তাদের ব্যাপারে অর্থাৎ ওয়ালেদাইনের ব্যাপারে, মাতা পিতার ব্যাপারে একটু আলোচনা করব। আর আলোচনা করার পরে ইনশাআল্লাহ আবার একটা মাকসাদ আছে, সেই মাকসাদের দিকে আমি যাব। তাহলে ভাই, আসলে আজকের জলসাটা হলো মনে হয় মসজিদের, নাকি আল্লাহ ভালো জানে, মসজিদে না, ঈদগাহ ময়দানের জলসা। ঈদগাহ এও একটা খুব বিরাট ভাইটাল জায়গা, খুব মূল্যবান জায়গা। যেই জায়গাটাতে মানুষেরা বছরে দুইবার যায়, মানুষেরা ওই মাঠে দুইবার যায়, আর এটা মানুষের খুশি হয়। আহা, আজকে আমরা সবাই মিলে ঈদের মাঠে যাচ্ছি, একটা ঈদুল ফিতরে, রমজানুল মুবারক মাস,
পার করে আমরা নামাজের জন্য যাই ঈদগাহ ময়দানে। নাম্বার 2, আমরা হজের মাসে যেই মাসটাই হজ করতে যায় ওই মাসটাতে আমরা সেদিন একদিন 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা ফের আবার ঈদের জন্য যায়। এটা আমরা বলি কুরবানির মাস। আসলে কুরবানি করি, নামাজ পড়ে গেছে, তাই আমরা এই দুটো ঈদ পড়ার জন্য ময়দানে যাই। আর ওই ঈদগাহ ময়দানের আজকে জালসা। যাক, আমরা ইনশাআল্লাহ সেদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। কিন্তু আজকে আপনাদের সম্মুখে যে বক্তব্যটা আমি রাখতে চাইছি সেটা হচ্ছে পিতা মাতার হক সন্তানের ওপরে কি। জি ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা শুনে রেখো, তোমাদের জন্ম আমি আল্লাহ যে করেছি, আমি আল্লাহ তোমাদেরকে যে পয়দা করেছি, তাহলে তোমাদেরকে রে বান্দা আমি কোনো গাছের ভিতর থেকে পয়দা করি নাই, আমি তোমাদেরকে কোনো মাটির ভিতর থেকে পয়দা করি নাই। তোমরা কোনো মানুষ কথা বলতে পারবে না যে তুমি কোনো আসমানের ওপর থেকে এমনি ঢপ করে মাটিতে পড়ে গেছ। তাহলে মানুষ রে, তোমরা আসমান থেকেও আসনি এবং তোমরা জমিনের মধ্য থেকে ফুটে বের হও নাই। আবার তোমরা কোনো গাছের মধ্য থেকে গাছটাকে চিরে ফেড়ে বের হও নাই। তবে বলবি বান্দা, আমরা এলাম কোন জায়গা থেকে, কোথা থেকে আমার জন্ম হলো, কোন দেশ থেকে আমরা এই জগতের মাটিতে এলাম। আমার বন্ধুরা রে, এর জবাবটা মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দিয়েছে। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এ পৃথিবীর মানুষ, এ জগতের মানুষেরা শোনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে পয়দা করেছি। ওয়াল্লাহু মানে আল্লাহ, ওয়াল্লাহু মানে আমাদের মাবুদ, ওয়াল্লাহু আমাদের খোদা, আমাদের আল্লাহ। ও নিজে বলছেন ওয়াল্লাহু আমি আল্লাহ আখরাজাকুম তোমাদের বের করেছি, তোমাদের পয়দা করেছি, সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মাদের পেটের মধ্য থেকে, তোমাদের মায়ের পেটের মধ্যে রেখে আমি আল্লাহ তোমাদেরকে এই জগতের মাটিতে এনেছি। তাহলে বোঝা গেল বন্ধু, পৃথিবীর কোন মানুষ কোন গাছ থেকে পয়দা হয় নাই, পৃথিবীর কোন নর নারী এরা মাটি থেকে পয়দা হয় নাই, পৃথিবীর কোন নর নারী মেয়ে ছেলে আসমান থেকে ঢপ করে পড়ে যায় নাই। আমরা যদি